রাজশাহীর একটি কলেজের নারী শিক্ষিকার সাথে স্থানীয় বিএনপি নেতার হাতাহাতির ঘটনায় তোলপাড় নেট দুনিয়ায়। এ ঘটনায় ওই বিএনপি নেতাকে বহিষ্কারও করা হয়। কিন্তু আসলে কি ঘটেছিল ওই কলেজে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভিডিওটিতে দেখা যায় একটি কক্ষে কয়েকজনের উপস্থিতিতেই একজন নারীকে জুতা দিয়ে মারছেন একজন পুরুষ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। ঘটনাটি ঘটেছে 23 এপ্রিল রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি কলেজে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই ব্যক্তি হলেন কলেজের নারী প্রদর্শক আলিয়া খাতুন হীরা এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী। ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ওই নেতাকে বহিষ্কার করে দলের কেন্দ্রীয় কার্যালয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জানা গেছে, পরীক্ষা চলাকালে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল। এ সময় স্থানীয় কিছু বিএনপি নেতা ক্যাম্পাসে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কলেজ মাঠে গাড়ি পার্কিং ও অন্যান্য খরচের জন্য তারা অর্থ দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে এক পর্যায়ে আলিয়া খাতুন হীরা ও আকবর আলীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আলিয়া খাতুন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পাল্টা প্রতিক্রিয়ায় আকবর আলী জুতা দিয়ে তাকে আঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক আহত হন। ঘটনার রেশ পরে কলেজ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসের মাঠে স্থানীয় বিএনপি কর্মী শাহাদ আলীর সঙ্গে আলিয়া খাতুন হীরার আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাদ আলী দাবি করেন, প্রথমে আলিয়া খাতুনই তার উপর হাত তোলেন। অন্যদিকে আলিয়া খাতুন বলেন, অধ্যক্ষকে মারধরের প্রতিবাদ করায় তাকে জুতা দিয়ে আঘাত করা হয়েছে এবং কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকদের অভিযোগ, আকবর আলী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 30 থেকে 40 জন নেতাকর্মী হামলায় অংশ নেন। তবে আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের আর্থিক অনিয়মের হিসাব চাওয়াকে কেন্দ্র করেই বিরোধ সৃষ্টি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকেই প্রথমে হামলা করা হয়। কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় তিনি হামলার শিকার হয়েছেন। তবে এ ঘটনায় দুই পক্ষই নিজেদের ভিকটিম দাবি করছে। আসল দোষী কোন পক্ষ সেটা বের করে আনতে তদন্তের দাবি স্থানীয়দের। আরিফ হাসান, এটিএন নিউজ।